বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার আগামী কালকের মহাসম্মেলনের একটা প্রস্তুতি মিটিং চলতেছে। এখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত মহাসচিব আছেন, সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আগামীকাল আমাদের সাংগঠনিক ভাই কোথায় গেল, সাংগঠনিক সম্পাদক আছেন এখানে, কার্যনির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে। আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসম্মেলন অনুষ্ঠান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে সবাই এক আলোচনায় বসছেন কিভাবে কেন্দ্রীয় কমিটির মহাসম্মেলন সফল করা যায় সেই লক্ষ্যে সবাই আলোচনা করতেছেন। বাস্তবায়ন না করা হয় না, বাস্তবায়ন করা না হয়। জাতীয় সাংবাদিক সংস্থা আমাদের বহুল আকাঙ্ক্ষিত প্রত্যাশিত 28শে ডিসেম্বর মহাসমাবেশ। এই মহাসমাবেশ আমাদের সংস্থা প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের ঘোষণার সর্বশেষ প্রোগ্রাম। এই কর্মসূচি আমরা দেই নাই, আগামীকালকের আসলে মানে আলতাফ স্যার মারা যাওয়ার পরেও ওনার নির্দেশ এখনো বহাল আগামীকালকে পর্যন্ত। যেমনটা ভাবি আমার বলতেছিল যে আমি কথা বলতেছিলাম যে দুই ছেলেকে বলছি যে তোদের বাপের শেষ প্রোগ্রাম কালকে, তোরা একটু দেখা করে আসিস। তো ঠিক এরকমই আমরা দেখছেন যে পোস্টারে সভাপতি এবং মহাসচিব দুজনের ছবি দেওয়া ছিল। সভাপতি জীবিত অবস্থায় কর্মসূচি দেওয়া। তো আমরা চেষ্টা করছি আলতাফ স্যারের ঘোষণা এই শেষ প্রোগ্রামটি যেন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি। দায়িত্বে আপনারা আমরা 7টায় ইনশাআল্লাহ কবরস্থানে পৌঁছবো। সেখান থেকে আমরা 9টার আগেই জাতীয় প্রেস ক্লাবে আমরা পৌঁছে যাব। 9টা থেকে আমাদের স্টেশন শুরু হবে। যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন, ঢাকা জেলা, ঢাকা মহানগর, ঢাকা বিভাগ, আশেপাশে এবং মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির যারা আছেন তারা একদম সকাল থেকেই আপনারা উপস্থিত থাকবেন। আমাদের এখানে অবশ্যই একটা গ্যাদারিং হবে। অনেক ডেলিগেট আমাদের আসছেন। এতগুলো মানুষ নিয়ে আমাদের প্রোগ্রাম প্রথম হচ্ছে। তার চাইতে বেশি বড় কথা হলো যে অনেকগুলো শাখা অংশগ্রহণ করছে, তারা একটা মেসেজ নিয়ে যাবে। সুন্দর একটা প্রোগ্রাম হলে তারা একটা সুন্দর মেসেজ নিয়ে যাবে। আর খারাপ প্রোগ্রাম হলে পরে এই মেসেজটা বহু জায়গায় আমাদের শাখায় বলতে যাবে। তো নিজেদের প্রোগ্রাম যেন সুন্দরভাবে আমরা করতে পারি সেজন্য আপনারা সকলেই সহযোগিতা করবেন। আমরা যথাসময়েই যেন আমাদের প্রোগ্রাম শুরু করতে পারি এবং যথাসময়ে আমরা একটাই আমাদের প্রোগ্রাম শেষ করতে চাই। তো আমাদের আরো কিছু প্রস্তুতি এখনো বাকি রয়েছে, কাজগুলো চলছে। এটা ভালো লাগার জায়গা, স্যার নেই, স্যারের সাথে কোনো বাস্তবায়ন হচ্ছে। কষ্টের জায়গা হচ্ছে স্যার দেখে যেতে পারলাম না। তার দেওয়া প্রোগ্রামটাই, ওনার দেওয়া প্রোগ্রামটা যেরকম অসুবিধা দৃষ্টি করলেন যে ওনার দেওয়া সর্বশেষ প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এবং বাস্তবায়ন করার জন্য
আমি গত 3-4 দিন ধরে দেখছি আর কি, আমার সাথে যেদিন নাটক থেকে আসলেন ওই দিনই সকালে আমার সাথে কথা হলো, সেদিনে অফিসে এসেছি, আসার পর থেকে যা দেখছি যে কর্মব্যস্ততা এবং যে বিশাল আয়োজন আমাদের মজুমদার সাহেব যেটাকে বলেছেন যে আমরা দীর্ঘ 35 বা আরো যারা যে পর্যায়ে থেকে বিভিন্নভাবে এই সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট আছি, আর এখন আপনারা আরো যারা সম্পৃক্ত হয়েছেন হয়ে এই পর্যায়ে গিয়েছেন, এটা আমাদের খুব ভালো লাগে। এই অনুভূতি ব্যক্ত করার মতো সেই ভাষাও আমার এখন নেই। নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি, যে স্যার যেটা সূচনা করেছিলেন, আমরা শ্রম দিয়েছিলাম দীর্ঘদিন, এবং বর্তমান নেতৃবৃন্দ সেটাকে যে একটি সুন্দরভাবে বেশ একটা পর্যায়ে নিয়ে এসেছেন, যার জন্য উনি ওনার বক্তব্যে আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আমি সেটা ওনাদেরকেই ফিরিয়ে দিচ্ছি যে আমাদের সম্মানিত মহাসচিব, সম্মানিত সেক্রেটারি, মহাসচিব, সম্মানিত সভাপতি, আমাদের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং বাস্তবত সদস্য সহ সংশ্লিষ্ট সকল আছেন, আজকে আপনারা ধন্যবাদ পাওয়ার জন্য, এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে একটি সুন্দর আয়োজন আপনারা করেছেন। আমি আশাবাদী আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং সুন্দর সফলভাবে আগামীকালকে প্রোগ্রাম সফলতার সাথেই শেষ হবে। এই পর্যায়ে এসে অনেক বাধা বিপত্তি, ঝুট ঝামেলা, হয়তো আগামী তো আরো ঝুট ঝামেলা আসতে পারে, গতকালকে পর্যন্ত কিছু ঝামেলা